নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। পেঁপে দিয়ে কোনো রান্না করলে কেউ খেতে চায় না, তাহলে এইভাবে করে দেখুন, আশা করি হতাশ হবেন না। প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁপে নেব এবং সেটাকে ফিলারের মাধ্যমে আমরা ছোট ছোট টুকরে কেটে নেব। দেখেছেন আমাদের এখানে ফিলারের মাধ্যমে আমরা পেঁপেটাকে কি সুন্দর ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন। এত সুন্দর কাটলে আপনারা যে পেঁপের ঘন্টটি বানাবেন সেটা খুব সুন্দরভাবে সেদ্ধও হবে এবং এর টেস্টও খুব ভালো হবে। তাহলে আশা করি আপনারাও বাড়িতে পেঁপেকে ফিলারের মাধ্যমে ঠিক একইভাবে গ্রেট করে নিতে পারবেন। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসাবে আমরা 50 গ্রাম মুগ এবং 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। এগুলোকে আমরা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এছাড়া আমরা নিয়ে নিয়েছি 5 থেকে 6 টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এরপরে আমরা একটি মিক্সার গ্রাইন্ডারের জারে আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা মুগ এবং মসুর ডালকে দিয়ে দেবো। আপনারা 5 থেকে 10 মিনিট মুগ এবং মসুর ডালকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের পেস্ট খুব ভালোভাবে হয়ে যাবে। এছাড়া যদি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে কোনো সমস্যা হয়, আপনারা অল্প জল এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। মুগ এবং মসুর ডালটি সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখলেন তো কি সুন্দরভাবে আমাদের মুগ এবং মসুর ডালের পেস্ট হয়ে গেছে। আমি যেভাবে বলে দিলাম আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন ঠিক একইভাবে এত সুন্দর মুগ এবং মসুর ডালের পেস্ট হয়ে যাবে। এরপর আমরা পেস্টটিকে একটি বাটিতে ঢেলে নেব এবং স্বাদ অনুসারে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমরা এখানে একটি চামচের সাহায্যে এই ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে নুন এবং হলুদের টেস্ট সমস্ত ডালের মধ্যে ঢুকে যায়। আপনারা এই কাজটি কিন্তু বারংবার একই ডাইরেকশনে করতে থাকবেন। এটা যতটা ভালোভাবে করতে পারবেন, আপনারা যখন পরবর্তীকালে ডালের বড়াটা ভাজবেন তার টেস্ট খুব সুন্দর হবে। এখন আমরা পেঁপের ঘন্টের জন্য ডালের বড়াগুলো ভেজে নেব। তো প্রথমেই গ্যাসের উপর আমরা কড়াই চাপিয়ে এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দেবো। তেল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে আমরা ডালের ব্যাটারগুলোকে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব এবং আস্তে আস্তে ভাজতে থাকবো। এইভাবে কিছুক্ষণ ভাজার পর আমাদের ডালের বড়াগুলো সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। এবার আমরা কড়াই থেকে খুন্তির সাহায্যে ডালের বড়াগুলোকে তুলে নিয়ে একটি জল ভর্তি পাত্রে রেখে দেবো। জলের মধ্যে বড়াগুলোকে রাখার কারণ হলো তাহলে বড়াগুলো নরম থাকবে। যখন আমরা এই বড়াগুলোকে পেঁপের ঘন্টের মধ্যে দেবো তখন এগুলো খেতে নরমই থাকবে। পেঁপের ঘন্টের জন্য এবার আমরা তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমরা ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতাকে ছোট ছোট টুকরে কাটা, মেথি এবং অল্প পরিমাণে রাঁধুনি। তেলের মধ্যে থেকে যখন ফোড়নের গন্ধগুলো সুন্দর বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। এরপর আমাদের গ্রেট করে রাখা পেঁপেগুলিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। পেঁপের থেকে জল বেরিয়ে পেঁপে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদেরকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে যেতে হবে। এখন আমরা 1 চামচ হলুদ পেঁপের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে পেঁপেটিকে আবার নাড়তে থাকবো। দেখতে দেখতে পেঁপেটি আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করেছে। তো এর ওপর আমরা একটি ঢাকনা দিয়ে দেবো, তাহলে পেঁপেটি আরও ভালোভাবে সেদ্ধ হবে। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটের জন্য আমার ঢাকনাটি দেওয়া থাকবে। আবার ঢাকনা খুলে আমরা পেঁপেটিকে খুন্তি দিয়ে নাড়ব। এই প্রক্রিয়াটি আমাদের বারংবার করে যেতে হবে যতক্ষণ না পেঁপেটি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর একটা কথা মনে রাখতে হবে, এই প্রক্রিয়াটি ঘন ঘন করতে হবে। যদি আমরা একটু বেশি দেরি করি তাহলে কিন্তু কড়াইয়ের তলায় পেঁপে লেগে যেতে পারে। সেই জন্য আমাদের একটু ধিমে আছেই এই পুরো প্রক্রিয়াটি করতে হবে। পেঁপে যখন 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। এরপর আমরা পেঁপের ঘন্টটি খুব ভালোভাবে মিক্সিং করে নেব এবং পেঁপে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমরা আবার এর মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের পেঁপের ঘন্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমরা টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 ছোট চামচ চিনি, 1 চামচ ভাজা গুঁড়ো মশলা এবং 1 চামচ ঘি। চিনি, ভাজা মশলা এবং ঘি ঘন্টর সাথে ভালোভাবে মিলিয়ে দেওয়ার পর এরপরে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলোকে।
সমস্ত ডালের বড়াগুলোকে ঘন্টর সাথে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এখন আমরা 2 কাঁচা লঙ্কা এবং অল্প পরিমাণে ধনেপাতা ঘন্টের ওপর ছড়িয়ে দেব এবং একে আবার চাপা ঢাকনা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট আমাদের রেডি। বাড়ির যে ক্ষুদে সদস্যটি পেঁপে রান্না হলেই দৌড়ে পালাতো, সে আজকে থালা নিয়ে এসে চটপট খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।